হ্যালো বন্ধুরা, এই গরমের দিনে যদি হয় একটু আমের শরবত কেমন হয় বলো তো। তো আজ আমি আমার বান্ধবীর বাড়িতে চলে গেছিলাম দুপুরে, ওখানে আমার নিমন্ত্রণ ছিল। তো আমরা যথারীতি কী খাবো করছি, কোল্ড ড্রিঙ্কস খাওয়াই সবার পক্ষে, এখন ডাক্তারও বারণ করে দেয় কোল্ড ড্রিঙ্কস এত খেতে না, তাই কোল্ড ড্রিঙ্কস আর কিনে নিই, আমের শরবত তো খাওয়াই যেতে পারে। তো একটা আমকে আমি পুড়িয়ে নিয়েছি, তারপর ওখান থেকে কিছুটা কাঁধ বের করে নিয়ে প্রত্যেকটা জল গ্লাসের ভেতরে একটু একটু করে চামচি দিয়ে দিয়ে তার উপরে আমি ঠান্ডা জল দিয়ে দিলাম। এখানে আমি বরফ দিইনি, কারণ দুজনের একটু ঠান্ডা লেগেছিলো বলে বরফটা দিলাম না। তো আপনারা একটু বরফ দিয়ে নিতে পারেন, মন্দ লাগবে না। তারপর আমি দিয়ে দিলাম একটু বিট নুন, আর দিয়ে দেবো একটু জলজিরা। এবারে একটু বিট নুন দিয়ে দিলাম প্রত্যেকটা গ্লাসে, দিয়ে একটু আবার নেড়ে নেবো, দিয়ে দেবো জলজিরা, আর দিয়ে দিলাম এখানে একটু ভেজে রাখা গুঁড়ো করা যে আমার গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরেটাকে ভেজে রেখে দিয়েছিলাম সেই জিরের গুঁড়ো। এবারে সবশেষে আমি দিয়ে দেবো একটু, দেখতে পাচ্ছেন সবশেষে আমি একটু করে দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম, আর তারপরেই দিয়ে দিলাম আমি একটু জলজিরাটাকে দিয়ে আবারও নেড়ে নেব। তো সবাই এখানে মিষ্টি খাবে না, তাই দুজন খাবে বলে তাই দুজনের জন্য একটু চিনি দিয়ে দেবো সবশেষে। তো চিনিটাকে একটু দিয়ে আবারও একটু নেড়ে নেবো, 2 গ্লাসে চিনি দেবো, কারণ সব আরও 2 গ্লাস যে সেই দুজন চিনি খাবে না, তার জন্য সবটাই দিতে পারিনি। তো 2 গ্লাসে একটু চিনি দিয়ে আমি সার্ভ করে দিলাম 2 লেবু একটু কাটা দিয়ে, আর তার সাথে দিয়ে দেবো আমি স্ট্র দিয়ে আমি সার্ভ করে দেবো। এইভাবে আমরা বিকেলের দিকে খাওয়া দাওয়ার পর হজম করার জন্য এইভাবে একটু আমের শরবত বানিয়ে খেলাম। তো তোমাদেরও যদি এরকম ভালো লাগে তোমরাও এভাবে আমের শরবত বাড়িতে বানিয়ে খেতে পারো। তো আমরা বেশ মজাই করছিলাম, শরবতটা খেয়ে সবারই খুব ভালো লাগছিলো, কারণ দুপুরে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, হজমও হবে। তোমাদের ভালো লাগলে তোমরা এইভাবে খেও। টাটা, আজ এই পর্যন্ত।